হ্যাঁ দাদা কত ব্যক্তিরা গেল কত ব্যক্তিরা ওখানে বসে আছে আসলে এখানে বলুন আমার মাঝে মাঝে পুরোটাই এটা তুমি জানো এই লাইভ চলতেছে কিন্তু উল্টা পাল্টা কেউ কেউ না একটু ইয়ের লিগে বাইরের লিগে কমলার লিগে একটু আশীর্বাদ করুন কমলা হ্যারিস কমলা সুন্দরী লিগে একটু আশীর্বাদ যুক্তরাষ্ট্রের মাটিতে চিন্তা করা যায় সেটাই হ্যাঁ না 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 কোনো কথা না চুপ করে সবাই আমারে আমি বসে বলতে ট্রাম্পের সাপোর্টার দেখেন ঠাকুর মশাই এই আমরা যদি ইলেকশন করতে আমরা যদি রাখুন তাহলে বুঝাতে হবে যে আপনি ট্রাম্পের সাপোর্টার ছিলেন কথাটা তা নয় কথাটা দেখুন বারবার আমি বলি কি কথাটা আমি কি বারবার দেখে বলে দেখি কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যখন সম্পূর্ণ আমরা অনিত্যকে ত্যাগ করতে পারবো মানে অনিত্য হচ্ছে এগুলো যেগুলো এই রাজনৈতিক আলোচনা ঘর বিষয় ধন সম্পদ এসবই হচ্ছে অনিত্য মহামায়া ওই মানে এখন বললে অনেক সময় লেগে যাবে আপনার কথার উত্তরটা হচ্ছে এটাই যে মহামায়ার মায়াতে সব কিছু ভুলিয়ে রেখে দিচ্ছে যাতে সে তার কাছে আমরা তাতে প্রার্থনা করতে না পারি তার কাছে পৌঁছতে না পারি এই ভোগ লালসা সব কিছু এগুলো হচ্ছে অনিত্যর মধ্যে দিয়ে আমাদেরকে তার কাছ থেকে দূরে রেখেছে সামান্য একটা উদাহরণ একজন বাঁদরছানা তো সুরেন্দ্রনাথ মিত্র এসছে স্যার রামকৃষ্ণ পরমহংসের কাছে বলছে তুই কি হবি তখন বলছে দেখ আমি তোকে দুটো কথা বলছি একটা বাঁদরছানা তার মায়ের পেটটা অনেক মোটা তাই তো পেটটা ধরে থাকে সবসময় কিন্তু যখনই তার হাতটা আলগা হয়ে যায় সে ধুস করে পড়ে যায় যখন চিৎকার করে তখন তার মা এসে তাকে আবার ধরে নেয় কিন্তু একটা বিড়াল ছানাকে দেখুন সে কোথায় আছে তা জানে না কিন্তু সে যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে তখন চিৎকার করে আর সেই বিড়াল ছানার মা যেখানে পড়ে থাকে সেখান থেকে এসে ছুটে এসে তার নড়াটা ধরে নিরাপদ স্থানে নিয়ে যায় অর্থাৎ বাঁদরছানা হচ্ছে অনিত্য আর বিড়াল ছানার মতন যদি আমরা নিত্যকে জানতে চেষ্টা করি মা মা করতে পারি তাহলে কিন্তু মা আমাদের এসে ছড়া দেবে আমাদের কথা শুনবে এই কথা শোনার সাথে সাথে সুরেন্দ্রনাথ মিত্র জীবনটাই পরিবর্তন হয়ে গেল আর যার অনুযায়ী অত মন্দির গড়ে তুলল তাই দেখুন এই হচ্ছে অনিত্য এই অনিত্যর মাধ্যমে আমরা কিন্তু সব কিছু ভুলে থাকি অনিত্যকে যখন ত্যাগ করতে পারবো বিষয় আশা লালসার মধ্যে দিয়ে ওই যে বলছে রামকৃষ্ণ পরমহংসের মধ্যে কথা বলছে আবার রামপ্রসাদও তাই বলছে যে জগৎ জুড়ে জল ফেলেছিস কি তোমার গানটা বলো কিন্তু গান তো সেই ফেসবুকে দেখাচ্ছিল বলো জগৎ জুড়ে জল ফেলেছিস মা তাই তো শ্যামা মাধুরী ছেলের মেয়ে গান করছেন কিন্তু যখন মন্দিরে আসবেন তখন শুধুমাত্র তার কথা তার গুণাগান করা তার শরণাপন্ন হওয়া সেই মহাশক্তি শরণাগত চরণতলে যখনই আসেন তখন নিজের জন্য যদি না পরে মায়ের জন্য যদি না কাঁদেন নিজের জন্য অবস্থাটা চিন্তা করবেন রূপ যৌবন সব কিছুই চলে যাবে কিন্তু শাহজাহান গড়ে তুলেছিল সেই মমতাজের জন্য মহা তাজমহল গড়ে তুলল শেষ বয়সে কি হলো তাকে আবার তার ছেলেরই হাতে বন্দিত হতে হতো তাই যতই চিন্তা করুন না কেন যতই লম্বা করুন না কেন কাম আসুক আর বাইডেন আসুক আমার আধ্যাত্মিক উন্নতি কী হচ্ছে আমরা কিসের জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি আমাদের জন্য কে কাঁদছে
একজন প্রেসিডেন্ট পরিবর্তন এলো আর গেল, কিন্তু আমাদের কি হলো? আমরা সাধারণ মানুষের মধ্যে কি হলো? আমাদের সেটাই দরকার। আমরা যে জন্য জন্ম নিয়েছি, আমাদের নিজের উন্নতি হোক, দশের উন্নতি হোক, তবেই আমরা আদার চিন্তা ভাবনা করবো। পরে নিজেকে যখন জাগ্রত করতে পারবো, নিজেকে যখন শক্তিশালী করতে পারবো, যখন আত্মশক্তিকে যখন জানতে পারবো, তখন পরকে জানাবার দরকার নেই। আপনাদেরকে আপনি জানতে পারবো। আমাদের কারো দরকার নেই, শুধুমাত্র নিজেকে জানার চেষ্টা করুন। আধ্যাত্মিক চেতনায় উন্নতি হয়ে মহামায়াকে জানার চেষ্টা করুন। তবেই হবে আমাদের জীবন সফলতা। টার্ম আসুক আর বার্ডেন আসুন, আমাদের জীবনের সফলতা কিছুই নেই। কে করবে? ওম শ্রী শ্রী ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে বৈবস্বমন্বন্তরে অষ্টবিংশতিতমে যুগে ছয়টা ছয়। ওম কল প্রথম চরণে জম্বুদ্বীপে প্রজাপতি ক্ষেত্রে আর্যবর্তে ভরতবর্ষ পুণ্যভূপদেশে অত্র পাতাললোকে আমেরিকা দেশে নিউ ইয়র্ক রাজ্যে উৎসাইড শহরে দিব্য স্থানস্থিত মন্দিরে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শ্রী মহাকাল সমাম পূজা ভিগুবাসরে দক্ষিণা কালিকা পূজা ভিগুবাসরে পূজা মহাপূজা অন্তে মহাকালী রূপয়াবে অগ্নে। নিজের নিজের নাম গোত্র বলুন আর সাথে সাথে বলুন। সার্বজনীন পূজা উদযাপন পরিষদ সমস্ত দেব দেবী দাস দাসী মনোগত অভীষ্ট সিদ্ধয়ে মহাকালী নাম অগ্নয়ে মহাযোগ কর্মহং করিছে। আবার বলুন ওম ক্লীং কল্লয়ে নমঃ। ওম ক্লীং শ্রীং ওম মহাকালী প্রীতার্থে। নিজের নিজের নাম আর গোত্র সাথে সাথে বলুন। অত্র পাতাল লোকে শ্রী শনিবার সায়ান্নে 28 কার্তিক 1427 বঙ্গাব্দ 14 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ 51 কল্লাব্দ বৈদিক মাস উজ্জ হেমন্ত ঋতুতে কৃষ্ণপক্ষে দক্ষিণায়নে তিথি চতুর্দশী অন্তে অবস্থিত নক্ষত্র স্বাতি করম্বশ গৌরী যোগায়ুষ্মান সৌভাগ্য জগৎরা রাশিস্তে যোগিনী পশ্চিমে যাত্রা তদোদশী প্রবাস সম্পত্তবর্তন দীপান্বিত পর্বংশদ্রাদিপান্বিতং কৃতং অবসর বিধি নিশি পালন শ্রী শ্রী লক্ষ্মী অরসি পূজা মহাতীত শ্রী শ্রী সমপূজা মহাকালিকা মহামায়া প্রীতার্থে। আবার নিজের নিজের নাম গোত্র সাথে বলুন। সার্বজনীন পূজা উদযাপন পরিষদ সমস্ত দেব দেবী দাস দাসী মনোগত অভীষ্ট সিদ্ধয়ে জীবদতে স্থূল শরীর বিরোধীন সর্বভূতশান্তি পূর্বক তুলনাতন্য বিভূতি কাম দীর্ঘ হৃষ্ট সর্ব পাপ প্রণাশন পরম ঐশ্বর্য তুল্য ধনধান্য পুত্র পৌত্র নবচিহ্ন সন্তান সন্ততি মৃত্যুবর্ধন শত্রু ক্ষয় তরতর রাজ সম্মন অভীষ্ট সিদ্ধার্থ পৌত্র দেবলোকে প্রাপ্তায় চতন্তক্ত বিধিনা মহাশয়নে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি কামৈ মহাকালিকা সমকালিকা দক্ষিণা কালিকা পিতার্থে মহাকালী নাম অগ্নয়ে মহায়োগ কর্মহং। ओम चित्पिंगल हन हन दह दह पच पच सर्व ज्ञापाय ज्ञापाय श्री महाकाली महायोग प्रविष्ट भव। ओम प्रविष्ट भव। ओम महाकाली वैदिक महायोग जथास्थाने पंचसप्तऋषि
नील सप्तवेद्यतिनं विश्वामित्र भिरु भरद्वाज वसिष्ठ गौतम काश्यपस्य अग्निरासरिसायं महायज्ञजाथास्कणे आसनं गृहाण आयत्रि सावित्रि गायत्रि शान्ति पुष्टिकारि महाशान्ति महायोगप्रविष्ट वैशानीदं समर्पयामि सिंहूतं ॐ सिन्दरं वर्णभासं जवकुसुमसन्निभं पूजितास्ति मया देवी प्रसीद परमेश्वरी হলুদের আর চন্দন ওম চন্দনং ইদং তুকং সমর্পয়ামি হরিদ্রাং তুকং সমর্পয়ামি ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ সর্বজ্ঞ পায় এভাবে ওমোদ্বজ্রং দৌরিব ভস্মা পৃথিবীব পরিষ্মা তস্যস্য পৃথিবীদেব জনি অগ্নির্মন্নদয়া তদে ওম তস্মিষ্টা সংস্থিতা বিশ্বদেবা যজা মানস্য শ্রীদতা ওম অয়ন্তৈত্ময়ত্ময়া Seidam Vedaya Swaha Idam Naya Vedase Idam Pranitasa Vardasa Chetra Vardhaya Chashman Prajaya Sati Brahma Vatsa Senam Bhakti Namastu Vedaya Swaha Idam Naya Vedase Idam Naya Maya Tavi Savardasa Chetra Vardhaya Chasman Pradaya Prasami Brahma Bharsa Senan Natina Svavedaya Swaha Idam Agnai Yataveda Shedam Namamo Om Tam Tuvan Sumed Viram Viradhitena Vardhaya Mosi Priyachocha Jodi Swaha Swaha Idam Agnai Om Virase Idam Namam Om Tam Om So Samitraya Sotise Idam সবাই একসাথে দেবেন না যখন বলবো ওম অয়ন্ত ইতমায়াত্মা Rojaya Prasori Brahma Vatsa Senan Abdina Svavedaya Swaha Idam Agnai Yagavedase Idam Agnai Yagavedase Idam Agnai Yagavedase Idam Agnai Yagavedase Idam Namam Om Tam Tovan Samit Piram Viradhitena Vardhaya Mosi Priyachocha Jodishvastvaha Idam Agnai Agnirase Idam Namam Om Surja Jyoti Jyotir Surja Swaha Om Surja Varcha Jyotir Varcha Swaha Om Jyotir Surja Jyotir Swaha Om Jyotir Surja Jyotir Swaha Om Sajave Devena Savita Sajura Rakandra Vakta Jushan Surja Veto Swaha Om Yogniri Jogna Sora Yogniri Jyoti Jyoti Yogni Swaha
ओहि अग्निवर्च ज्योतिर्वर्च स्वाहा ओम ज्योतिरग्नि अग्नि ज्योति स्वाहा ओम दाओ आके भाग रहे लो ओम ओम ज्योतिर्योगिनी ओम सजुर्देवेन सविता सजुर ससेन्द्र अत्रजो सामोग्नि वेदो स्वाहा ओम अयंत यत्मयत्मयात वेदस्रणेन्द्रस्य वर्धस्य चित्रः वर्धाय चास्मान् प्रजया प्रसवीक्रं भवर्चसेन नद्देन श्रमेणाय ईदवक्ताय यात वेदसे वर्धाय चास्मान् प्रजाय प्रसवित्रं भवर्चसेन नद्देन श्रमेणाय स्वाहा वर्धाय चास्मान् प्रजाय प्रसवित्रं भवर्चसेन नद्देन श्रमेणाय
জ্ঞাতয়জ্ঞদেব দেবতা স্বাহা ওম অজ্ঞাত প্রত্যক্ষ অপ্রত্যক্ষ দেব দেবিতা গো স্বাহা। পূর্ণাহুতি। সবাই মাথায় টেকে নাও। ওম শরণদেবী প্রলক্ষ্মী আত্রা ওম গুণদেবী প্রলক্ষ্মী আত্রা তষ্ট মহাপরমিয়া পাঠে সতম ভক্ত সহৈব বিষ্ণুবর্গনিমিত্তবেদি ভয়ং তস্নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভ্যতে পুত্রং কৃপকং শোভনং যদি দমাশবন্ধনং ভক্তি বিপ্রবক্ত শ্রুতং যদি বিতবস্বজীব বস্য সন্ন সংসবন যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পড়নাচ ব্যপ্তন্নয় লিখিতবাস্পয়দিবিহিনাগ্নিচৌরভয়ং কিঞ্চিৎ রাজস্রণিতে নিত্যং প্রসন্ন সর্বদেব তপপানি বিলয়ং জর্তমিত্রভক্তিজয়তুন্নয় ওম রিং ব্রহ্মণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠ সর্বমঙ্গল ইন্দ্রি অমরভদ্রয়ম্বিকা বরুণলয়ে জবালয়ে কালরূপকুবের স্বভাবশ বন মহানন্দায় অগ্নিকোণে চ বয় বৈবিক বাহিনী নৈরিত্যে রক্তদন্ত চ ঈশনে শূলধারিণী অতরে বৈষ্ণবে রূপা চ সিংহলে দেব বহিনী সুরসা মণিদ্বীপে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্দে বিমলা পুরুষোত্তমে বিরজায় প্রদেশে চ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায় মহেশ্বরী বারাণসী অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরতলকায় মহামায়া মথুরায় মহেশ্বরী কুততাং সর্বভূতানাং বিনতাং সকলস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণাশ্বকাদশী পরদক্ষস্য দ্বৈতদেবদক্ষবিনাশিনী চণ্ডমুণ্ডবয়দক্তবীজবিনশিনী শুম্ভনি শুম্ভমতিনি মধুকৈকবগাতিনি বিষ্ণুভক্তি পদা দুর্গা সুপদা মপদা সদৈমাঙ্গাপ্রস্তভোবীদং ইয়বর্ধিস্তন্নর সর্বজাল ভয়ং নাশ সর্ববেদি বিনাশনম কোটিতীর্থফলং তস্যলভ্যতে নাত্য সংশয় জয়ামি চক্রতপাত বিজয়পাত ভীষ্টদনরয়নি শীর্ষদেশ সর্বঙ্গ সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ড পতঙ্গে পরমেশ্বরী বিশলক্ষ্মী মহামায়া কৌমারি শঙ্করে শিবচক্রণি জয়দত্রিজনমাত্রণো প্রিয় দুর্গা জয়ন্তি কালী চ ভদ্রকালী মহাদয়ী নরসিংহী চ বরাহি সিদ্ধিদাত্রী সুখপদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী। ওম সর্বজন পূজা উদযাপন পরিষদ সমস্ত দেব দেবী দাস্তা সিংহগত অভীষ্ট সিদ্ধয় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি কাময় নিজের নিজের নাম আর গোত্র বলার সাথে সাথে ওম সর্বাঙ্গই পূর্ণাগ সর্বাঙ্গই পূর্ণাগ ওম সর্বাঙ্গই পূর্ণাগ ওম ক্লিং 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 হুম 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 রিং 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 দক্ষিণ কালিকে ক্লিং ক্লিং হুম হুম রিং রিং হুম ফট স্বাহা। ওম ব্রহ্মা প্রণম ব্রহ্ম ভোগে ব্রহ্মাহূতম একটু করে খুশি দল ব্রহ্মাহূতম ব্রহ্মৈব তেনাকন্তেম ব্রহ্ম কর্ম সমাধিনা কর্ম সমাধিনা ব্রহ্মকর্ম সমাধিনা। ওম পগুফলে সম্মিদ্ধর্তম তবকে শরণমেশ্বরে সবিতন্তে নমে প্রীতা পূর্ণান পুরমো নরথানম হিরণ্য গর্ভস্থ হিম বীজ বিভবসে অনন্ত পূর্ণ খলত মাতা শান্তি প্রয়চ্ছমে
महाकाली दक्षिणा काली ईदं तंबुलं तुभ्यं समर्पयामि। ओम अग्नितं करो। ओम अग्नितं समदं गच्छत अग्नितं समदं गच्छत अग्नितं पृथ्वी शीतलं करो। Hadi ben çekersin. ओम ईदं अग्नितुभ्यं महाकालये ओम ईदं मधुतुभ्यं समर्पयामि। 이당 서거라 이당 서거라 우방 서마를 보여미 그렇게 되고 이제 이게 잖아요. 난 이제는 하고 들어가면 튀겨지. 오메 어그니땅 프리티비 시다랑 어버떤 संवेदियं महाकाली नामो अग्नये महायोग समाप्तम् इवे आवतिनं ओम तन्पायग्नियोसितं मेपाहियं आयुर्दयग्नियोसि आयुर्मेदेहियं वर्षदाग्नियोसि वर्षो मेदेहि ओम अग्नेयन्वेतं मयूनतन्मया प्रेणां मेधं मेदेहि शलशलयाददतु ओम वेदं यशृणुले वदतं पुष्करो सवजो ओम यसातमसद्गमाय तमसो मज्योतिर्गमाय मीकर्म अमृतं कामाय बोलो महाकाली महामाता की, बोलो महाकाली महामाया की, बोलो महाकाली महामाया की।
বাইরে দেখা যাচ্ছে একটু দূরে থেকে দেখে তুলে যাবে এই যে মা
রাজি হোক ওই সামনে না কাঁথা ছাড়া হবে না ওই সামনে একটু বাজান ছিল আচ্ছা ঠিক আছে আপনি করা হোক কাঁথা বাঁচালাম ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা প্লেট একটু একটু সমমাকে
হয়ে যাক, অঞ্জলি হয়ে যাক, তারপর আবার হবে, তাই না? তো সবাই এখানে কাছাকাছি আসুন, তারপরে আবার একটু বীরত্ব ব্যঞ্জক আরতি হবে। হ্যালো হ্যালো, একটু দেরি হবে, একটু সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই কাছাকাছি বসো, পুরো একটু পরে দেন। আরেকটু এই সৌমিত্রী, না চলছে না, চলছে না? না না চলা, চালিয়ে দাও, চালিয়ে দাও। কি চলছে? এখানে তো কিছুই চলছে না। না না এখানে ও ওকে, চলছে চলছে চলছে। এটা এনলার্জ করা যায় কিনা? তো আসুন আমরা কিছুটা বলেছিলাম যে কিছুদিন আগে যে আমরা সকলেই করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সকলেই নির্জীব, নিস্তেজ, নির্বিকার। খুশি মা এসেছিল, আবার মায়েরই অপর রূপ এসেছে। আমাদের সেই সুখ আর সেই খুশ আমাদের জীবনকে ব্যতিব্যস্ত, তিষ্ঠত করেছে সেই দৈত্যরূপী করোনা ভাইরাস। আমার এই বিশ্বাস ছিল যে আজকে মহাকাল মহামায়ার পূজার সকলে আমরা বীরত্ব ব্যঞ্জক আরতি করব, এবং যাতে আমাদের কিছুটা মনের সজীবতা মা আমাদেরকে জুগিয়ে দেয়, আমাদের আশীর্বাদ করেন, সেই ইচ্ছা ছিল আমাদের। তো আসুন, একটু দেরিও হয়ে গেছে আর আমাদের এখানে রেড জোন হয়ে গেছে, সুতরাং আমি 10টার মধ্যে এখানে আমরা বন্ধ করে দেবো। তবুও যেমন প্রতি বছর কিছুটা মানুষের কাছে যাতে ভুল ধারণা না হয়, কিছুদিন আগেও আমরা মহাকালীর রূপকথা নিয়ে কুৎসি হিসাবে বিভিন্নভাবে আমরা বলে থাকি। তো সেটা আমাদের জানা দরকার যে আমাদের মহাকালী রূপ, কেন তিনি উলঙ্গ, তার বিভিন্ন কথা আমাদের কিছুটা জানা দরকার। তাই সেই প্রেক্ষিতে আমি কয়েকটা কথা বলি, এটা মনে রাখার চেষ্টা করবেন। আপনার সন্তান সন্ততি কে অনেকেই হয়তো পটপাটি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোদের ঠাকুর তো উলঙ্গ, তো সন্তান সন্ততিরা উত্তর দিতে পারে না, তারা ভুল ব্যাখ্যা করে আর কি। তবুও কয়েকটা কথা মনে রাখার চেষ্টা করবেন, যেগুলো খুবই দরকার আমাদের জীবনের। তার আগে দেখুন, আমি বারবার যে কথাটা বলতে চাই যে আমরা অন্য দেশ থেকে এখানে এসে যাদের অত্যাচারে অত্যাচারিত নির্যাতিত হয়ে এদেশে আমরা এলাম, এসে যাওয়ার পরেও আমরা ধর্মকর্ম করার থেকে আমরা ধর্মের দিকে না মন রেখে অপসংস্কৃতি অধর্মের দিকেই আমাদের বেশি নজর হয়ে যায়। তাই আমি সেটা বলতে চাইছি, কালী কথাটার অর্থের আগে সবাইয়ের কাছে এটাকে নিবেদন করতে চাইছি, এটা কিছুক্ষণ আগেও আমি বলি যে বৈদিক যুগের প্রাচীন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের ধারণ করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে, পদপ্রদর্শিত সমাজে চলতে হবে। বৈদিক সমাজের যে মূল ধারা ছিল সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, আচার্য শরণং গচ্ছামি, সেই আদর্শ থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ঐতিহ্য, যে গুরু রহস্য, যে অপার আনন্দ, তা থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। তার কারণই হচ্ছে কিছু মানুষ তাদের ধর্ম ব্যবসার পরিপ্রেক্ষিতে ধর্মর যে অপূর্ব ধনরাশি, অপূর্ব আনন্দ থেকে অসমর্থন সমাজকে আমাদের বঞ্চিত করে রেখে দিয়েছিল। আমাদের সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয় সে ছিল বাংলাদেশ, যেখানে গঙ্গার উৎপত্তি হয়েছিল গোমুখ, গঙ্গোর থেকে গঙ্গোত্রী হয়ে উত্তরপ্রদেশ বিহার হয়ে যখন বঙ্গদেশে পৌঁছালো, সেই গঙ্গা তখন শতবিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পৌঁছালো। ঠিক সেভাবেই উত্তর ভারতে যেভাবে ধর্মের
সিন্ধু নদের তীরে যে আর্য সভ্যতা গড়ে উঠেছিল, সেই আর্য সভ্যতা যখন বাংলায় পৌঁছালো, হাজার গুরু, হাজার মতবাদে, হাজার পথ প্রদর্শনে আমরা পথভ্রান্ত হয়ে গেলাম। আমরা কোনটাকে ধরব, কোনটাকে আমরা বলবো, আমরা নিজের মধ্যে বিভ্রান্ত হয়ে গেলাম। আমাদের আদি দেবতাকে, আদি দেব দেবতা রাম আর কৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপুরুষ, পুরুষোত্তম পুরুষ আমরা ভুলিয়ে দিয়ে আদি দেবতাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তারপরে প্রেক্ষিতে আমরা প্রতভ্রান্ত, দিকভ্রান্ত হয়ে গিয়ে তার মূল কারণই ছিল আমাদের বাংলার স্বাধীনতা হারানো। আর যদি সেই স্বাধীনতা হারানোর যদি আমরা শক্তি পূজায় যদি আমরা পদতলে শরণাগত হতাম, চরণতলে শরণাগত হতাম, গুরুবাদকে যদি প্রতিষ্ঠিত করতে হতো, তাহলে আজকাল স্বাধীন ভারত বাংলাদেশেও আমরা আমাদের যাদের স্বাভাবিকভাবে মা দুর্গা, মা কালীর পূজা আমরা করতে পারতাম। কথাটা হলো এই যে আমাদের আদি ভারতবর্ষের সাম্যবাদের নীতি আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমরা ধর্মচর্চা করতে আমরা ভুলে যেতে চললাম। ধর্মকে এক শ্রেণীর মানুষেরা শুধুমাত্র ব্যবসার দিক থেকে গ্রহণ করে নিল। মন্ত্রতন্ত্র যন্ত্রকে আধ্যাত্মিক অনুশীলন থেকে বঞ্চিত করে, অসমুদ্র মানুষকে তারা বঞ্চিত করে ধর্মের আদর্শ, ধর্মের গুড় রহস্য থেকেই তারা দূরে চলে গেল। মন্ত্রতন্ত্র যন্ত্রকে সংহার করে তাকে জাগিয়ে তোলা, দেশ ও দশের কাজের নিজেকে উপযোগী করে তোলার চেষ্টার থেকেও তারা নিজেদেরকে ব্যবসায় পরিণত করল। যার পরিপ্রেক্ষিতে আমাদের সংস্কৃতি কদর্য হতে শুরু করলো আমাদের, বিশেষ করে বাংলাতে। অবিভক্ত বাংলাতে যেভাবে আমাদের ধর্মকে অসংস্কৃতি, অধর্মের পথে চলেছে, সেদিক থেকে উত্তর ভারতের অনেকটা উন্নত। তাই বাংলাদেশে এবং বঙ্গদেশে এটুকুই সমস্ত বঙ্গ সন্তানের কাছে এটুকুই বলতে চাই, সেই মহাশক্তির চরণতলে আশীর্বাদ নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে আদর্শিত হয়ে অর্জুন মহাভারতের যুদ্ধের প্রাককালে চরণের তলে শরণাগত হয়েছিল। আবার দেখুন শ্রীরামচন্দ্র সে রাবণ বিজয়ের পরিপ্রেক্ষিতে এই মহাশক্তি চরণতলে শরণাগত হয়েছিল। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরাও সেই আশীর্বাদ থেকে আমরা কেন বঞ্চিত হব? বন্ধুগণ, আমি সেটাই বলতে চাইছি যে আজকে আমাদের তার স্মরণ, তার অনুসরণ করা আমাদের সব থেকে বড় প্রয়োজন হয়ে রয়েছে। নিউ ইয়র্কে থেকে আপনারা সকলেই ইঞ্জিনিয়ার, সকলে ডাক্তার আর সকলে আর্কিটেকচার হওয়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কজন ধর্মের প্রতি আত্মত্যাগ করার জন্য চেষ্টা করছেন? এই যে মহামায়া, মহাশক্তির যে গুড় রহস্য, তার যে অপার আনন্দ, শিক্ষিত ধর্মের প্রতি একনিষ্ঠ সেবক আমাদের নিউ ইয়র্কে এবং পরদেশে আমাদের কম হয়ে রয়েছে। সঠিক পদে প্রদর্শন করার, সঠিক পথ দেখাবার মতন ধর্মগুরু, ধর্মযাজকের অভাবের জন্যেই আজ আমাদের কিছু শ্রেণীর মানুষেরা ধর্মকে তারা ব্যবসায় পরিণত করেছে। শুধুমাত্র একটাই কুসংস্কার যে আমাদের জানি আর না জানি পিছনে যদি একটা ল্যাজ থাকে, তাহলেই আমরা ধর্ম প্রচারক হিসাবে আমরা জাহির করে থাকি। বন্ধুগণ, শুধু এটুকুই বলতে চাইছি, মহাশক্তি, মহা আশীর্বাদ এবং ধরার পথে পরিচালনা করতে গিয়ে নিজেকে জাগ্রত করার চেষ্টা করুন, নিজেকে অনুশীলন করার চেষ্টা করুন, নিজেকে অনুসরণ করার চেষ্টা করুন, ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের প্রতিমুক্ত হওয়ার চেষ্টা করুন। তবেই সেই মহাশক্তির আশীর্বাদ নিশ্চয়ই আমাদের শিরে বর্ষিত হবে। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার হতে গিয়ে কত ত্যাগ তিতিক্ষা করতে হয়, কিন্তু একজন যাজককেও সেরকম, একজন ধর্মযাজককেও করতে হয় সেভাবেই। 8 বছর বয়সে এই যজ্ঞ পবিত্র নিতে হয়, আর সাথে সাথে যজ্ঞ পবিত্র নিতে হয় 8 বছর বয়সে, আর 24 বছর বয়স পর্যন্ত কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রহ্মচর্যই হচ্ছে ব্রহ্মত্র, ব্রহ্মচর্যই হচ্ছে ব্রহ্মত্র শক্তি। কোনোভাবেই সেই প্রাচীন ভারতবর্ষের মুনি ঋষিদের রক্ত আমাদের থমনিত শিরাতে প্রবাহিত হয়ে চলেছে। এই যজ্ঞ পবিত্র, এই দেহ, এই মনকে শুদ্ধ, সনাতন, সত্য, শাশ্বত গড়ে তোলার আদর্শই হচ্ছে ব্রহ্মচর্য আদর্শ। তারপর গুরুর আদর্শ নিয়ে
গুরুর আদেশ নিয়ে গুরু চরণ শরণাতল হয়ে দেশ ও দশের কাজে যদি সে যদি সে গুরু খুশি হয়, যদি সন্তুষ্ট হয়, তবেই তার আদর্শ নিয়ে দেশ এবং দশের সমাজের কাজে জন্মজাত হিসেবে যদি পরিচালিত করতে পারে, তাহলে জগৎকে সুসমাজ এবং সুধন পথে এক প্রদর্শন করতে পারে। বন্ধুগণ, আমি সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে আজকে দীপাবলির মধ্যে কতটুকু আমরা অজ্ঞানতা দূর হয়েছে। দীপাবলি মানে শুধুমাত্র একটু আলো জ্বালিয়ে দেওয়া নয়, দীপাবলি মানে হচ্ছে জ্ঞানের আলো নিজেকে উদ্ভাসিত করা। দীপাবলি মানে হচ্ছে ওই দীপ হচ্ছে আমার গীতা, ধূপ হচ্ছে আমার চণ্ডী, নৈবেদ্য হচ্ছে শাস্ত্র। কজনের আপনারা সেই দীপাবলি স্বরূপ অধ্যয়ন করছেন? কতজন আপনারা এই অনুসরণ করছেন? প্রদীপ যদি আমার কথা বলেন, আমার ঘরে তো যদি আমি কেউ না বলে যান, দেখবেন যে আমি প্রদীপ জ্বালাই না, আমি ধূপ জ্বালাই না। আমার ধূপ আর প্রদীপই হচ্ছে চণ্ডী, আমার ধূপ আর প্রদীপই হচ্ছে আমার গীতা, আমার ধূপ আর নৈবেদ্যই হচ্ছে আমার শাস্ত্র অধ্যয়ন। আমার অনাহত ধ্বনি, ঘণ্টা ধ্বনি, নৈবেদ্য সুধাধ্বনি, আচমনি সমস্ত কি হচ্ছে শাস্ত্রের আচার আর অনুষ্ঠানই হচ্ছে আমার এই সম্পূর্ণ পূজা। তাই শুধুমাত্র আজকের দিনে আমরা শুধুমাত্র এই প্রদীপ জ্বালানো নয়, নিজের অজ্ঞানতা দূর করাই যখনই সম্ভব তখন, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, অনিত্যকে ত্যাগ করুন, নিত্যকে ধরার চেষ্টা করুন। প্রতিদিন ওই গীতা স্বরূপ দ্বীপ, ওই ধূপ আগরবাদী সমেত চণ্ডী আর শাস্ত্রকে অনুশীলন করুন। তখন দেখবেন আদর্শ সন্তান আপনাদের মধ্যে আসবে। প্রয়োজন হবে না কাউকে ডাকার, প্রয়োজন হবে না কারো সহায়তা করার। আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে, আমার মধ্যে সেই শক্তি বর্তমান রয়েছে। শুধুমাত্র আমাদের কুসংস্কারের জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে যান। কদিন আগে আমিও তো হয়তো রাস্তার দাঁড়িয়ে মাংস খাচ্ছি, কদিন আগে আমিও তো সেখানে ডানকিন ডোনাল্ডে কাজ করছি। তাহলে আমার সাথে আমার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এটাই যে আমরা সেই সংযম সত্যহার প্রত্যাহারের প্রতিমূর্ত স্বরূপ দৈত্য রত্নাকর একদিন বাল্মীকি হয়েছিল। সেই আত্মত্যাগ আর সেই তিতিক্ষা আপনি যদি করতে পারেন, নিশ্চয়ই ধর্মযাজক হিসেবে দেশ ও দশকে সঠিক পথ প্রদর্শন করতে পারবে। আমি শুধু এইটুকুই কথা আপনাদের বলতে চাইছি যে শুধু লোকনাথ বাবা আর এই হরি ঠাকুর, রাম ঠাকুর সকলেই আমাদের স্মরণীয় পথের প্রদর্শিত, কিন্তু তাদের দেওয়া আলো, যে আজকের যে আলো কজন আমরা পাঠ করছেন, তাদের পথে প্রদর্শিত তারা যে কথা বলছে সেটাই হচ্ছে দ্বীপ, তারা যে কথা বলে গেছে সেটাই হচ্ছে তার দীপান্বিত, তারা যে কথা বলে গেছে সেটাই জ্ঞান স্বরূপই হচ্ছে দীপাবলি। তাই প্রত্যেকটা দিন আমি শুধু সেটাই বলতে চাইছি, যদি সত্যি করে যে দীপাবলি পালন করতে হয়, চণ্ডী পাঠ করুন, গীতা পাঠ করুন। ওই দেখুন ওখানে একজন ভক্ত দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে, উনি নিউ ইয়র্ক সমাজে জ্ঞানের আলো, প্রদীপের আলো দেওয়ার চেষ্টা করছে, আর চণ্ডীর আলো দেওয়ার চেষ্টা করছে। ওই হচ্ছে আমার সঠিক গীতা, ওই হচ্ছে আমার সঠিক দীপাবলি। বন্ধুগণ, মহাকালীর দিকে আমরা তাকালে দেখতে পাই ভয়ঙ্কর আর ভীষণ। মহাকালীর রূপটা দেখেই আমাদের দেখা যায় তার পাদতলে একটা শয়িত হচ্ছে শিব শয়ন রয়েছে, তার উপরে মা দণ্ড এবং নিভঙ্গিত রণচামুণ্ডা মূর্তিতে চার হাতে ভরা শিশের সংহার, উত্তর উলঙ্গ বিবস্ত্রা এলোকেশী মুক্তকেশী, আর এই দাঁত বিবস্ত হাট, জিহ্বা লোচন। এর কথার অর্থ কি? অর্থ হচ্ছে এটাই যে মহাকাল স্বরূপ দুটো অর্থ। একটা হচ্ছে যে আমরা অনেক সময় সাধকানার হিতার্থনম রূপ পরিকল্পনা, সাধকের হিতার্থের জন্য মহামায়ার বিভিন্ন রূপ আর পরিকল্পনায় আমরা তার কাছে আমরা আকুতি মিনতি জানাই। ঈশ্বরকে অনুভূতি করতে হয়, ঈশ্বর অসীম অনন্ত, তাই অন্ধকারকে যেমন দেখা যায় না, সেজন্যই হচ্ছে মা হচ্ছে গায়ের রং হচ্ছে কালো। তাই মাকে অনুভব করতে হয়, অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, তবেই সেই অন্ধকার স্বরূপ মাকে জানার সম্ভবে অসীম অনন্তকে কখনো স্বাভাবিকভাবে তো দেখা যায় না। সেজন্যে তার মায়ের রং হচ্ছে কালো। কখন আবার সাধক বলছে যে না, মায়ের রং হচ্ছে নীল গাঢ়,
অসীম আকাশকে কি দেখা যায়, পরিমাপ করা যায়? সেজন্যই হচ্ছে নীল গাঢ়, মায়ের রং নীল গাঢ়। অসীম অনন্ত অসীমের মধ্যে দিয়ে মায়ের এই গাঢ়ত্বতার পরিচয়ের জ্ঞাপক হয়ে রয়েছে। সমুদ্রের অচল জলরাশিকে যেমন পরিমাপ করা যায় না, সেরকম মাকে পরিমাপ করা যায় না, তাকে অনুভূতি করতে যায়। আর মা এই উলঙ্গ কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার, তাকে কিনা একটা বস্ত্র দিয়ে তাকে আচ্ছাদন করা। আমরা তো নিত্য স্বরূপ বস্ত্র দিয়ে আচ্ছাদন করে রেখেছি। এই মায়েরা যারা রয়েছে, এই মায়েদের মধ্যেই যখন আমরা এই অসীমকে জানতে চেষ্টা করব, তখন আমাদের মধ্যে অজানা কিছু থাকবে না, আমাদের মধ্যে কুৎসিত ভাব তখন এই মধ্যে জাগ্রত হবে না। কেন? মায়ের তার উলঙ্গ রূপ। নিত্য আর অনিত্যের মাঝখান দিয়ে যখন আমরা সাধকের সম্ভাবনার মধ্যে দিয়ে যখন আমরা এই মায়ের জীব যখন সাদা আর জীব দেখুন রক্তাক্ত লোচন, ওই সাত্বিক হচ্ছে, সাত্বিকের দাঁত হচ্ছে সাত্বিকের পরিচয়, আর জীবন হচ্ছে তামসিক গুণের পরিচয়। অর্থাৎ সাত্বিকের মাধ্যমে তামসিককে দমন করা। আর এর মধ্যে যখনই আমরা কোট করা সম্ভব হবে, নিশ্চয়ই মায়ের পুরো রহস্য আমরা বুঝতে পারবো। মায়ের দেখুন বাম হস্তে ঊর্ধ্ব খড়গ, বাম হস্তে নিম্ন হস্তে নিমুণ্ড মালা, আর দক্ষিণ হস্তে ঊর্ধ্বকণ্ঠে বরাশিস, নিম্ন হস্তে তার বরাব হয়। মায়ের গলায় দেখুন মৃমণ্ড মালা, কোটিবদ্ধ কোটি নখের হাতের মালা হাতে কোটিবন্ধ মালা। এগুলোর মধ্যে পরিচয় কেটাই যায়। মায়ের সৃষ্ট অসুররা তাকে জন্ম দিচ্ছে, আবার দেখুন কখনো তার প্রয়োজনে তাকে গুটিয়ে নিচ্ছে। অর্থাৎ সে তখন বলছিলাম না যে মা তুই শ্যামা, মা তুই জেলের মেয়ে, জগৎ জুড়ে চাল ফেলেছিস মা। মা একদিকে সংহার করছে, আবার একদিকে ভরা শেষ দিচ্ছে। তাই আসুন আমি সেটাই বলতে চাই, যেটুকু বললাম যে কেন মা উলঙ্গ, এই কথাটা বোঝার যখন আপনারা চেষ্টা করবেন, তখন দেখবেন আর অজানা কিছু থাকবে না। মায়ের আশীর্বাদ সকলে বর্ষিত হোক। একটা সুখের খবর আপনারা সকলেই জানেন, তবু এখানে আমি রিপিট করছি। আমিও একদিন সেই গর্বের অধিকারী ছিলাম যেদিন শ্রীরামচন্দ্রের মন্দির আমি দেখতে পাবো। আমিও একজন নিজের কর্ষবক ছিলাম যেদিন আমি সেই যে রামচন্দ্রের জন্যই আজকে আমরা দীপাবলি পালন করি উত্তর ভারতে। এই কথা কখনো বিশ্বাস করতে এখনো হয় না যে আমরা এই চোখে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির আমরা দেখতে পাব। আমাদের বিশ্বাস যে একদিন ভারত আবার জগতের শ্রেষ্ঠ আসন হবে। একদিন আসুক যেদিন সামবেদে মুখরিত হবে সারা ভারতবর্ষ, সমস্ত পৃথিবী, সমস্ত মানব ব্রহ্মাণ্ডতে উন্নতি হয়ে মহাশক্তি চরণতলে শরণাগত হয়ে এক অপর আনন্দ ঐতিহ্য নিয়ে জীবন অতিবাহিত করবে। এটুকুই আমার কাছে শুধুমাত্র সকলের প্রার্থনা হইল, ধৈর্য ধরুন, দেখবেন একদিন না একদিন আপনাদের সেই তীক্ষার মাধ্যম দিয়ে আপনাদের সন্তানরা একজন দিক পার হয়ে আলোয় দীপান্বিতের মায়ের আশীর্বাদে বর্ষিত হয়ে এক সুযোগ্য দিক পার হয়ে গড়ে তুলবে। এই হবে আমার দীপাবলি, এই হবে আমার অজ্ঞানতা দূর, আর এই হবে আমার দীপাবলির মহাকালের পূজা। আসুন সকলের কাজের সাথে শুধু এইটুকুই প্রার্থনা হোক, আপনাদের শিরে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, আমাদের অনুপ্রেরণা দিক, গীতার আদর্শ হয়ে গীতারূপে চলুক আপনাদের জ্ঞানের ভাণ্ডার। আপনাদের সেই মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, চণ্ডী আর শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে সমস্ত সোনার সংসার আর স্বর্গ গড়ে উঠুক। ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিক জগৎ শুধুমাত্র শান্তি আর শান্তির পথ প্রদর্শন করতে পারে, সেই জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আজ আমাদের এই দীপান্বিত সার্থক হয়ে উঠুক। বলো মহাকালী মাতা কি, বলো মহাকালী মাতা কি, বলো মহাকালী মাতা কি। ফুল দেন সবাইকে। অঞ্জলি হবে, সবাই পড়লেন। যারা অনলাইনে আছেন তারাও খুললেন, এবং বিশেষ করে যারা আমাকে ফোন করেছিলেন কানেক্টিকাট থেকে, এবং যারা নিউ ইয়র্কেও যারা আসতে পারছেন না, বিশেষ করে গণেশ সাহা, আর ওদিকে কানেক্টিকাটের শ্রাবন্তী,
আর ওদিকে ম্যারিল্যান্ড থেকে কমল, যদি তোমরা থাকো অনলাইনে, এখন তোমরা পুষ্পাঞ্জলি নিতে পারো। ভার্জিনিয়া থেকে কমলেশ, ওয়াশিংটন থেকে উমেশ, যারা তোমরা যদি থাকো তাহলে সকলেই এখন নিতে পারো। এবং বস্টন থেকে, নামটা তোমার বলে যাচ্ছি আমি এই মুহূর্তে, ম্যাসাচুসেটস বস্টন থেকে অভি বিশ্বাস, ইন্দ্রাণী, তোমরা সকলেই ফুল নিতে পারো এখন পুষ্পাঞ্জলি দেওয়া। সবাই এরকমভাবে বসার চেষ্টা করবেন। দেখবেন যে যদি এইভাবে বসেন না, তাহলে মেরুদণ্ডকে যখন সোজা রাখবেন না, তখন কি হবে, আপনাদের এই ব্যাক পেন অনেক সময় কি হয় যে কখনো ঠাকুর দিব্যধর ঠাকুর এতক্ষণ কি করে বসে থাকে, এটার কারণ হচ্ছে যদি মেরুদণ্ডকে সোজা রাখেন না, তখন কোনো রকমভাবে আপনার কষ্ট হবে না। মেরুদণ্ড যখন এরকম রাখবেন তখন দেখবেন কষ্ট হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন পাবেন, কোনো বাধা আপনার কিছু হবে না। প্রার্থনা করুন আমার সাথে। ও এসো সচন্দন তুলসী বিল্ল দুর্বা পত্রয়ঞ্জলি ওম হ্রিং ক্লিং কাল্লয়ী দক্ষিণা কালিকাই তুভ্যং সমর্পয়ামি। ওম এসো পুষ্পাঞ্জলি ওম ক্লিং কাল্লয়ী নমঃ। ওম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্ব কামংশ্চ দেহি মে ভগবতী ভয়োচ্ছেদে ভবতারিণী কামদে শঙ্করী কৌশকিতং কাত্যায়নী নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। ওম আয়ু দদাতু মে কালী পুত্রং দেহি সদাশিবে ধনং দেহি মহামায়ী চামুণ্ডে মুণ্ডমালিনী। এসো সচন্দন তুলসী বিল্ল দুর্বা পত্রয়ঞ্জলি ওম ক্লিং হ্রিং শ্রীং দক্ষিণা কালিকাই তুভ্যং সমর্পয়ামি। ওম এসো পুষ্পাঞ্জলি ওম ক্লিং কাল্লয়ী নমঃ। রুদ্রচণ্ডে উগ্রচণ্ডে প্রচণ্ড প্রচণ্ড বলশালিনী
রোক্ষেমাং সর্বতো দেবী বিশেশ্বরী নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে শিরোমে কালিকা পাতু কণ্ঠে পাতু মহেশ্বরী হৃদয়ং পাতু চামুণ্ডা সর্বতো পাতু কালিকা অন্ধং কুষ্টাঞ্চ রোগাঞ্চ শোকাঞ্চ দারুণম গৃহীতং কালিকাং পূজা দিব্যস্থানস্থিত মন্দিরে সংস্থিতা কালিকে নমমা অদ্র স্বয়মা অর্ঘাদি গৃহতম কায়েনা মনসা বাস নান্ন হস্তির গতির্মর্ম হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে ঈশ্বর সচন্দন তুলসী বিল্ল দুর্বা পত্রয়ঞ্জলি ওম ক্লিং ওম হ্রিং কালিকা উই তুভ্যং সমর্পয়ামি এসো পুষ্পাঞ্জলি ওম ক্লিং কালয়ে তুভ্যং সমর্পয়ামি ওম কৰালো বদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্য মুণ্ডমালা বিভূষিতং সদ্য ছিন্ন শির খড়গ বামোত্তরধ করম ভুজং অভয়ং বরদাং চৈব দক্ষিণার্ধ দোপানিকম মহামেঘ প্রভম সমম তথা চৈব দিগম্বরীম কণ্ঠ বসক্ত মণ্ডলী গলদি রুধির চর্চিতম কর্ণ মহামেঘ প্রভম সমং তথা চৈব দিগম্বরীম কণ্ঠ বসক্ত মণ্ডলী গলদি রুধির চর্চিতম শবানং করসংঘতৈ কৃতকাঞ্চি হসমুখীম শুক্রদ্রয় গলদ্রুক্ত ধরা বিস্ফুরিতা নানম ঘোররবং মহারুদ্রং শ্মশানলয় বাসিনীম বলার্ক মণ্ডল কারো লোচন ত্রিতয়ান্বিতং দন্তরং দক্ষিণাব্যাপী মুক্ত লম্বিকা চর্চয়ং সবরূপং মহাদেবং হৃদয় পরিসংস্থিতং শিবাবি ঘোরায়োর্বা ভীশ্চ্যুত দিক্ষু সমান্বিতং মহাকালেন চ বিপরীতা তর তাতুরং সুখ প্রসন্ন বদনং শিরাননং সারুরহং এবং সংচিন্তয়েৎ কালী সর্ব কাম সমৃদ্ধিদয়ে ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন তুলসী বিল্ল
দুর্বা পত্রয়ঞ্জলি ওম ক্লিং ওম স্ত্রিং দক্ষিণা কালিকা উই সমর্পয়ামি। নমস্কার করুন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং সত্যিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। জয় 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 নারায়ণী নমোস্তুতে। ওম ক্লীং কাল্যৈ নমঃ। ওম ক্লীং কাল্যৈ নমঃ। ওম ক্লীং কাল্যৈ নমঃ। বলো মহাকালী মাতা কি, বলো মহাকালী মাতা কি, মহাকালী মাতা কি। সকলে সুখে শান্তিতে থাকুন। মায়ের আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। ফুলগুলো কেউ ছুড়বেন না, ফুলগুলো একটা প্লেটে দেবেন। আর অনুরোধ করব যে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও আপনাদের জন্য মহাকালের পূজা আমরা এখানে করছি। আপনাদের শ্রম দম আর অর্থ এগুলো আমাদের সহযোগিতা করবে। তাই যারা এখানে এসছেন তারা অনুদান দিয়ে এই মহাপূজার মহাযজ্ঞকে যাতে আমরা সুসম্পন্নভাবে করতে পারি সেটুকু চেষ্টা করবেন। এরপরে আপনারা যেমন যদি সম্ভব হয় আপনারা ঢাক বাজাতে পারেন আর মহানৃত্য মায়ের জন্য করতে পারেন। দিদি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দিদি অনেক হ্যাঁ আমারই ধরা লাগবে। শিবর মাথায় বল। সেখানটা পাইলেই হয়। আমারেও ধরবে আমাকে ধরবে বয়সের জন্য আর বয়স আমার
সুধী ভক্তমণ্ডলী, সবাইকে শ্যামামায়ের পূজার শুভেচ্ছা ও প্রণাম। তো সবার মধ্যে একটা ভয় কাজ করছে, ওই ভয় যেন আমাদের থেকে চলে যায়। এই জন্য পুরোহিত মহাশয় আমাদেরকে অনেক শক্তি জুগিয়েছেন। তো শুধু এটুকু প্রার্থনা করব, দাদা এক সেকেন্ড। মামা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমদাত্রী সদা নমস্তুতে। ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি যত্মানং তং গতিম পরমেশ্বর। মায়ের পূজার মুখ্য উদ্দেশ্য হলো, আমাদের মধ্যে দুই রকম অসুর আছে। একটা হলো অন্তরের অসুর, একটা হলো বাহিরের অসুর। তো বাহিরের অসুর আমরা সবাই দেখতে পাই, মানুষরূপী অসুরগুলা কিভাবে নির্যাতন নিপীড়ন করছে। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মায়ের চরণে প্রার্থনা করি। এছাড়া আমাদের ভিতরেও কিছু অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, অহংকার। তো আমরা মায়ের চরণে এটুকু প্রার্থনা করবো, হে মা জগজ্জননী, হে মা কালী, হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি আমাদের অন্তর এবং বাহিরের সকল অসুর শক্তি থেকে রক্ষা করো। আমরা যেন আমাদের অন্তরের অসুরকে ধ্বংস করতে পারি এবং বাহিরের অসুর থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, এটাই মায়ের চরণে প্রার্থনা। সকলের মধ্যে আনন্দ ফিরে আসুক, রোগ শোক দুঃখ দূর হোক, সকল পরিবারে হানাহানি দুঃখ অভাব অনটন দূর হোক, পরিবারের সমাজে বিশ্বে সকল হানাহানি দূরীভূত হয়ে শান্তি ফিরে আসুক, এটাই কামনা করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে শুভকামনা। আবার জয় হোক। আসুন আমরা একটা আরতি করি, আরতির পর আমাদের কথা হবে।
জয় হোক। বন্ধ করে দিই আর কি। জয় মা, জয় মা। সবাই প্রায় ও আচ্ছা অনেকেই আছে প্রায়। চৌধুরী ওয়াচিং, পূর্ণিমা ওয়াচিং, কজন আছে আর? তো অনেকজনই এসছে তো। সঞ্জয় ওয়ার্কিং। ভালো থাকুন, হ্যাঁ নমস্কার। দেখা হবে। দাদা ভালো থাকুন, জয় গীতা। না প্রসাদ কোথায়? আচ্ছা অসুবিধা না, একটু করে নেব। জয় মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর লাগবে না, লাগবে না। গণেশ সাহা আপনি দেখছেন আমি আপনার জন্য প্রার্থনা করেছি। আর ওদিকে আমি দেখলাম যে আপনি ওই কানেক্টর থেকে রয়েছেন, ওনার জন্য আপনার জন্য প্রার্থনা করলাম। এবং যারাই দেখছেন তাদের জন্য সকলের জন্য আমি প্রার্থনা করলাম। মা আপনাদের নিশ্চয়ই মঙ্গল করবে। যে মনোবাঞ্ছা নিয়ে আপনারা মায়ের কাছে প্রার্থনা করছেন নিশ্চয়ই ওদের মনোবাঞ্ছা পূরণ হবে। চামচ আছে নাকি এখানে? ওয়ান টাইম ও ওই যে চামচ আছে এগুলো পুজো।
না এই যজ্ঞের এটা অনুপমা হ্যাঁ কিভাবে যাবে কিভাবে? আমি তো এখন উবার ডাকবো উবার করে চলে যাবো কোথায় তোমার বাসে না? আমার বাসা জামাই খেতে অটোই গাড়ি অন্যদিকে যাবো তাহলে তোমাকে নাম না না সমস্যা নাই আমি উবার থেকে চলে যাবো প্রসাদ নিয়েছো? নিয়েছি আপনি প্রসাদ নিয়েছেন কিছু গুছিয়ে দেবো এই ছাদটা ধুয়ে দাও, ছাদটা ধুয়ে দাও। অনুপমা আমরা ভক্ত। এই শুধু শাকটাই হ্যাঁ, ছাদটা ধুয়ে দাও। জমিতে আসলে তো কি দোকান হওয়া যেত না না অবশ্যই আসবো এরপরে আসছে সরস্বতী পূজা। হ্যাঁ সরস্বতী পূজা না এইখানে ওইখানে রেখে দাও। ওইখানে রেখে দাও। অনুপমা ওইটা তুলে দাও, ওই যে লাউ আলু এসবগুলো একটা দিয়ে দাও। ব্যাগে দিয়ে দেবো আর ওইখানে পলিব্যাগ নিয়ে আসো। ওই যাবে তুলো না কেন আজকে? আসার কথা ছিল পরে আর এলো না। এই রসগোল্লা কে দিছে এটা আমি আনছিলাম খেয়াল না শিরা কইরা ব্যাগের মধ্যে উপরে খেয়াল না দিয়ে ও তো পাঠাই দিচ্ছে ওখানে একটা আর এই হ্যাঁ না খেয়াল না আমার নাই দিল আছে ওই আপনি এরকম করে আপনি তো ঘরটার তো ইয়া দিয়ে দেবেন ভাই ওকে সব উঠে সব নামাই দিব আর এইটাতে যেমন নামিয়েছিলেন তুলে দাও। Manuel, can you come here? ওই বা কি কি আছে যে সব উঠে একটু ইয়ে করে দেওয়া সব কিছু মূর্তিটা আমার ঢুকে দিব তো আর ধরুন আমি সেই সকাল থেকে আসছি পূজার কি কি জিনিস তোর আছে এটা ঘটা উঠে দেওয়া বাকিটা আমরা স্কুলে নিয়ে যাবো ঘটনা আলাদা দিলে ঘটনা হিসেবে না করে দিলে কোথেকে
Okay, can you clean this one? This one clean up. And তোদের সব বার্গার সাল থাকলে নিয়ে দেখো বার্গার সালটা ওদের কিছু দিয়ে দিই লয়ে দিতে পারি ওকে নিয়ে যাও নিয়ে যাও আরে পুরো নিয়ে যা 22 কিলো নালে তো নিচে রাখলে আমার পক্ষে আর যদি কিছু বেশি আসতে থাকে আসতে হবে না নাহলে ভাঙাটা থেকে ভাঙাটা হয়ে যায় এই দুটা ভাঙা এটা আছে আর এটা এটা দেখে ওই ভাঙা মিলিয়ে Yeah, take out everything. Take out everything. হ্যাঁ এই রাখেন এখানে ফটো ওখানে পয়সাগুলো দেখছো সঞ্জয় হিটারগুলি বড় দেখি না হিটারগুলি বড় ঠিক আছে লাইটগুলি খোলা হিটারগুলি বড় বন্ধ করে দিলাম